নমস্কার বন্ধুরা, আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে খুব সহজে 2 মিনিটের মধ্যে একটি পাসপোর্ট সাইজের ফটো কিভাবে তৈরি করা যায়। দেখুন, আমার এখানে একটি ছবি নেওয়া রয়েছে, যেটা আপাতমস্তক ছবি। এখান থেকে আমাদেরকে পাসপোর্ট সাইজের ফটো একটি বানাতে হবে। খুব সহজ। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করতে হবে। দ্বিতীয় হচ্ছে ছবিটি যাতে করে উজ্জ্বলতা ঠিক থাকে, সেই উজ্জ্বলতাকে ঠিক রেখে ছবিটিকে আমাদেরকে বানাতে হবে। প্রথমত এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য আমরা খুব ইউজফুল একটি টুল, ম্যাজিক ওয়ান্ডার টুল, এটাকে ইউজ করব। ম্যাজিক ওয়ান্ডার টুল একই রকম কালারকে খুব সহজে সিলেকশন করে নিতে পারে। এখানে সাদা অংশ জুড়ে যে রয়েছে, এখানে আমরা ম্যাজিক ওয়ান্ডার টুল ব্যবহার করব। তার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে কি কালার রয়েছে। তো ব্যাকগ্রাউন্ড এখানে কালো হয়ে আছে, আমরা এক্ষেত্রে করব কি, ব্যাকগ্রাউন্ডের কালারটা প্রথমেই চেঞ্জ করে নেব। ধরুন আমি নীল নিলাম, বা এই ধরনের একটা, ঠিক আছে। এখন ম্যাজিক ওয়ান্ডার টুল সাদা অংশে ক্লিক করলাম। দেখুন অনেকটাই নিয়ে নিয়েছে, কিছু অংশ বাকি রয়েছে। সেই বাকি অংশগুলোকে সিলেকশন করার জন্য কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে, অর্থাৎ ধরে রেখে বাদবাকি অংশে এই ম্যাজিক ওয়ান্ডার টুল দিয়ে ক্লিক করে নেব। এবারে কিবোর্ড থেকে ব্যাকস্পেস যে বাটনটা রয়েছে সেটা প্রেস করে দেব। দেখুন কালার রিমুভ হয়ে গেছে, কিন্তু ম্যাজিক ওয়ান্ডার টুলের যে সিলেকশন সেটা থেকে গেছে। এই সিলেকশনটিকে ওঠাবার জন্য কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করলাম, সিলেকশন উঠে গেছে। এখন ছবিটিকে আমরা একটু জুম করে নিতে পারি। জুম করে নিয়ে আমরা দেখে নিলাম যে কোনো দাগ ছোপ রয়েছে কিনা। ইরেজার টুল দিয়ে সেই দাগ ছোপ আমরা রিমুভ করে দেব, ঠিক আছে। আমার যতটুকু ছবি নেওয়ার দরকার সেই অংশটুকু এবার আমরা কি করব, ক্রপ করে নেব। ক্রপ করার জন্য আমরা টুল প্লেটের দিকে যাব। টুল প্লেটে যেখানে রয়েছে ক্রপ আইকন, এখানে ক্লিক করব। ক্রপের যে মাপটি হবে সেটা হচ্ছে 1.1 ইঞ্চ, উইথ হাইট থাকবে 1.4 ইঞ্চ, রেজুলেশন থাকবে 300 অর্থাৎ 300। এই কম্বিনেশন রেখে আমরা এখানে ছবির উপর চলে আসব, মাউস ড্র্যাগ করে ক্রপ এরিয়া সেট করব। যতটুকু নেওয়ার দরকার ঠিক ততটুকুই নিলাম। এবারে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, আমার ক্রপ হয়ে গেছে। এখন ছবিটির উজ্জ্বলতা বাড়াবার জন্য কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করলাম। কার্ভ এসেছে, কার্ভটাকে একটু আপ করব যাতে করে ছবিটা উজ্জ্বল হয়। এতটাই করব যতটা দরকার, খুব বেশি কার্ভ করলে কিন্তু ছবিটি জ্বলে যাবে। সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ওকে, এরপরে আমরা এর উজ্জ্বলতা বাড়াবার জন্য আরেকটি কাজ করব। কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করলাম, তাতে করে লেভেল অপশন চলে এলো। লেভেল অপশন চলে আসার সাথে এখানে আমরা লেভেলটা একটু অ্যাডজাস্ট করে নেবো। এদিকে বাঁ দিকে প্রেস করছি, বাঁ দিকে এয়ারগুলোকে নিয়ে এলাম, আর এই একেবারে বাঁ দিকের যে এয়ারটি আছে সেটাকে একটু ডান দিকে নিয়ে যাব। এবারে ওকে প্রেস করলাম। আমাদের ঝকঝকে তকতকে পাসপোর্ট সাইজের ছবি রেডি হয়ে গেছে। এখন এই ছবিটির চারদিকে একটি বর্ডার দেওয়ার জন্য প্রথমত কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করব। ছবি চারিদিকে সিলেকশন হয়ে গেছে। এডিট মেনুতে গিয়ে স্ট্রোক অপশনে ক্লিক করব। ফরগ্রাউন্ডে যে কালারটি থাকে স্ট্রোকে, সেই কালারটি বাই ডিফল্ট চলে আসে। দেখুন এখানে কালারটি রয়েছে, এখানে আমরা ক্লিক করে কালার চেঞ্জ করতে পারি। আমি কালো কালার নেব,
ওকে প্রেস করলাম। আর উইথ যেটা রয়েছে সেটা 2 পিক্সেল থেকে 4 পিক্সেল পর্যন্ত নেওয়া যেতে পারে। আমি এখানে 4 পিক্সেল রেখেছি, আপনারা 2 বা 3 পিক্সেল নিতে পারেন। ওকে, এই সিলেকশনটি তোলার জন্য কন্ট্রোল ডি প্রেস করলাম। ছবি রেডি। ফাইল মেনুতে যাব, নিউ বাটনে ক্লিক করব। এখানে A4 সাইজের একটি পেজ নেব। ব্যাকগ্রাউন্ড থাকবে ট্রান্সপারেন্ট, রেজুলেশন থাকবে 300। এগুলোকে মাথায় রেখে ওকে প্রেস করব। এখন মুভ টুলে ক্লিক করব। ওপর থেকে রুলার যে আমার নেওয়া রয়েছে, রুলারের ওপরে মাউস পয়েন্টটা নিয়ে গিয়ে টিক করে চেপে ধরে রেখে নিচে নামবো। তাতে করে একটা গ্রিড লাইন পেয়ে যাব। গ্রিড লাইনটা ছেড়ে দেবো। গ্রিড সেট করে নিলাম। কন্ট্রোল বাটন ধরে রাখলে এটা গ্রিডটা রাখতে সুবিধা হয়। বাঁ দিক থেকেও গ্রিড লাইন নিয়ে নিলাম। এবারে ছবির ওপরে এসে মাউস চেপে ধরে A4 পেজেরটাতে ছেড়ে দিলাম। ছবিটিকে এখানে রেখে আমরা কি করব, এই একটি A4 সাইজের পেপারে কিন্তু খুব আরামসে 6টি পাসপোর্ট সাইজের ফটো চলে আসবে। কিবোর্ড থেকে অল্ট বাটন ধরে রেখে চেপে ধরে রেখে আমরা এখানে ছবিটির উপর মাউস চেপে ধরে ড্র্যাগ করতে থাকবো। এমন করে ড্র্যাগ করব, ছেড়ে দেবো, আবার ক্লিক করব, ধরে রেখে আবার নিয়ে আসবো। এরকমভাবে আমরা কিন্তু 6টি পাসপোর্ট সাইজের ছবি সুন্দরভাবে করে নিতে পারবো। ঠিক আছে, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ।